আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি মিষ্টির রেসিপি, সেটাও পাউরুটি দিয়ে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি পাউরুটির প্যাকেটটাকে খুলে নেব। এক পিস পাউরুটি বের করে নেব। পাউরুটির 4 কোনা কেটে নেব। আমাদের মিষ্টির জন্য লাগবে সাদা অংশটা, আর আমরা লাল অংশটা রেখে দেব একটা বাটিতে বা ফেলে দেব। তোমাদের যা ইচ্ছা করতে পারো, আমি রেখে দিয়েছি। এটা পরবর্তীতে কোনো কাজে লাগবে না। আমাদের মিষ্টির জন্য শুধু সাদা অংশটা প্রয়োজন, তাই আমরা 4 ভাগ করে পাউরুটিটাকে কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর করে কেটে নিচ্ছি। চার পাট কেটে এখন আমরা একটা প্লেটে তুলে রাখবো। একইভাবে আরো একটা কেটে নেব। একইভাবে আমি আগে বলছি, এখনো বলছি, 4 কোনা কেটে নিতে হবে। এটা তোমাদের লাল অংশটা না থাকলেই হবে, তুমি যেভাবেই কাটো না কেন, সাবধানে কাটতে হবে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। একইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। দেখো, এখন টুকরো টুকরো করে ছিঁড়ে নেব পাউরুটিগুলো। টুকরো করে ছিলে কি হবে, মাখতে সুবিধা হবে, ডোটা তৈরি করতে সুবিধা হবে। তারপর মেখে নেব। দুধ দিয়ে দেব পরিমাণ মতো। দুধ দিয়ে ভালো করে মেখে নেব। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে লবণও দিয়েছিলাম সামান্য, কিন্তু তোমাদের দেখাতে পারিনি। লবণও দিয়ে দিবে হালকা একটু। এখন গোল গোল করে বানিয়ে নেবে মিষ্টি। আমি এখানে 2টা শেপ দিয়েছি, তোমরা যে কোনো শেপ দিতে পারো। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো তেল। তেল দিয়ে কিছুক্ষণ তেলটাকে একটু জাল করে নিতে হবে। তারপর একে একে মিষ্টিগুলা দিয়ে দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়, তাহলে মিষ্টির কালার চলে আসবে, কিন্তু মিষ্টি ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। তাই তেলটা হালকা করে একটু গরম করে নিতে হবে।
সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে। এখন দেখবে আস্তে আস্তে হতে থাকবে, এই যে, তারপর আস্তে আস্তে হবে। একটু ছানা দিয়ে উলট পালট করে দিও, না হলে দেখবে এক সাইড পুড়েও যেতে পারে। দেখো মিষ্টিগুলো কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। কয়েকবার উল্টে পাল্টে এভাবেই আমি মিষ্টিটা ব্রাউন কালার পর্যন্ত ভাজবো। একটা ডেকে দিয়ে দেবো পানি। পানিটা একটু গরম ফুটিয়ে নেব, আর পানিটাকে একটু ফুটিয়ে নেব। দেখো মিষ্টির কালার। আমি কিন্তু এখানে গোলাপজাম মিষ্টি তৈরি করবো, তাই লালচে করে ভাজবো। তোমরা কিন্তু যদি সাদা মিষ্টি বানাতে চাও তাহলে এরকম থাকতেই কিন্তু সেটাই দিয়ে দিতে পারো। পানিটা কিন্তু কিছুটা ফুটে এসেছে। পানিতে চিনি দিয়ে দেবো, দানা দিয়ে দেবো চিনি দিয়ে। চিনিটা ফুটে আসলে দিয়ে দিতে হবে এলাচি। এলাচি দিয়ে একটু নাড়া দিতে হবে। তারপর আমাদের দেখতে হবে যে মিষ্টিটা কীরকম হয়েছে আর কি। মিষ্টিটা আমি লাল কালার করে ভাজবো। তোমরা যদি সাদা মিষ্টি বানাতে চাও তাহলে সাদা কালার করে ভাজতে পারো। দেখো আমারটা কিন্তু লাল হচ্ছে। আমি কালো মিষ্টি বানাবো, তাই আমি কালো করে ভাজবো। তোমরা সাদা মিষ্টি বানাতে চাইলে সাদা করে ভাজতে পারো, আর যদি তোমাদের মনে হয় লাল মিষ্টি বানাবে তাহলে লাল করে ভেজো। আমি কালো মিষ্টি বানাবো, তাই দেখো কালো করে ভাজছি। উলট পালট করে দেবে, না হলে এক সাইড পুড়ে যাবে, আরেক সাইড কিন্তু কাঁচা রয়ে যাবে, মিষ্টি তাহলে মজা লাগবে না। চিনি শিরাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এদিক দিয়ে কিন্তু মিষ্টিটাও প্রায় হয়ে গেছে। মিষ্টির গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এখন শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো। এই এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখো কি সুন্দর লোভনীয় লাগছে মিষ্টিটা দেখতে। দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও মজাদার। এখন তোমাদের আমি মিষ্টিগুলো দেখাচ্ছি, প্লেটে পরিবেশন করে দাও। দেখো মিষ্টিগুলো কি সুন্দর কালার এসছে। আমি কালো বানাবো তো, তাই কালো করা হয়েছে।
দেখ তোমরা যদি লাল বানাতে চাও তাহলে লাল কালার করতে পারো আর কি। দেখো তোমাদের আমি ভেঙে দেখাতে মনে নাই, আমি ভেঙে দেখাইতাম বাট আমার ভেঙে দেখাইতে নাই আর কি, মনে নাই। তোমরা চাইলে আমি আরেকটা ভিডিওতে ভেঙে দেখাতে পারি। ভেঙে মিষ্টির ভিতরটা খুবই সুন্দর সাদা হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। অবশ্যই ট্রাই করো মিষ্টি রেসিপি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।